নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটি রেসিপি শেয়ার করব। আজের রেসিপিটি হলো নিরামিষ ছোলার ডাল। এই নিরামিষ ছোলার ডাল বানাতে কী কী উপকরণ লাগছে তোমরা দেখে নাও। লাগছে আলু, নারকোল, আদা বাটা, ধনেপাতা কুচি, টমেটো কুচি। এখানে দেখো ছোলার ডাল নিয়েছি। এখানে নিয়েছি হিং, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোটো এলাচ, গোটা জিরে, তেজপাতা। এখানে চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। শুকনো খোলায় একটু আমি নাড়াচাড়া করে নেব, এতে ফ্লেভারটা ভালো আসে। হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি ডালগুলি সিদ্ধ করতে দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। বেশি সিদ্ধ করব না। একটা সিটি হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। খুব দারুণ দারুণ রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপির ভিডিও দিলে আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছায়। এই রেসিপির ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। ওই তেলেতেই আমি নারকেলগুলো ভেজে নেব। নারকেলগুলো খুব একটা ভাজবো না, ব্রাউন কালারটা আসা পর্যন্ত ভাজতে হবে। নারকেলগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নারকেলগুলি তুলে নেব। ওই তেলেতেই আমি দিয়ে দেব তেজপাতা, ছোটো এলাচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, হিং। দিয়ে দেব একটু আদা বাটা। আদাটা ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা যাতে না হয়। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটিও দিয়ে দেব। এবার আলু আর ছোলার ডালকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য চিনি, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে দেব কড়াইয়ে। এখনও সিদ্ধ হবে, ডালটা এখনও সিদ্ধ হতে বাকি আছে। ফুটে গেছে। এবার আমি নারকেলগুলি দিয়ে দেব। নারকেলগুলি আমি লাস্টের দিকেই দিয়েছি, কেননা নারকেলগুলি প্রথম থেকে দিলে নারকেলগুলি নরম হয়ে যেত সিদ্ধ হয়ে। নারকেল একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে ছোলার ডালে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলি দিয়ে দেব। সবশেষে আমি একটু ঘি দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ছোলার ডাল অলমোস্ট রেডি।
তো এই ছোলার ডাল রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ টেস্ট লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের মতন টাটা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসছি। বাই।